বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকা এই দল নিয়ে তাই স্বাভাবিকভাবেই একটু বাড়তি নজর টাইগার ভক্তদের। তার উপর আবার স্কোয়াডে রয়েছে বেশ কিছু বড় চমক। চোটে ভুগলেও স্কোয়াডে রয়েছেন জোফরা আর্চার। বাম পাশের সাইড স্ট্রেইনের কারণে অ্যাশেজের শেষ দিকের টেস্ট খেলতে পারেননি ডানহাতি এই বোলার। তবুও আর্চারের ওপর বিশ্বকাপের জন্য ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। অ্যাডিলেডের টেস্টে 5 উইকেট, পুরো সিরিজে 9 উইকেট, এমনকি ব্যাট হাতেও করেছিলেন নিজের প্রথম টেস্ট 50। সাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞতা বিবেচনায় বিশ্বকাপের মতো বড় মঞ্চে আর্চারকে ছাড়া বিকল্প ভাবতে পারেনি ইংল্যান্ড। যদিও শ্রীলঙ্কা সফরে টি-20 ও ওয়ানডে সিরিজ মিস করবেন আর্চার, তবে ভারতে শুরু হওয়া বিশ্বকাপের আগেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এই পেসারের। এবার আসা যাক স্কোয়াডের চমকে। ইংলিশ স্কোয়াডে ঢুকেছেন জশ টং। শর্টার ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি টংয়ের। মাত্র 21টি টি-20 খেললেও চলতি বছরে তার পারফরমেন্স মুগ্ধ করেছে টিম ম্যানেজমেন্টকে। 100-এর সর্বোচ্চ উইকেট শিকারী, অ্যাশেজে অল্প সুযোগ পেয়েও 18 গড়ে 12 উইকেট। ভারত ও শ্রীলঙ্কার ফ্ল্যাট পিচে তার গতি কাজে লাগাতেই চাইবে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে দল থেকে বাদ করেছেন জেমি স্মিথ, তবে স্কোয়াডে ফিরেছেন বেন ডাকেট। নিউজিল্যান্ড সফরে না থাকলেও আবারও টপ অর্ডারের ভরসা হিসেবে দেখা যাচ্ছে তাকে। সঙ্গে ফিরেছেন অলরাউন্ডার উইল জ্যাক্স। মিডল অর্ডারের বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে জ্যাক্সের। দলের নেতৃত্বের দায়িত্বটা পড়েছে হ্যারি ব্রুকের কাঁধে। তার সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে রয়েছেন জশ বাটলার, স্যাম কারান, আদিল রশিদ ও লিয়াম ডসন। স্পিন ও অলরাউন্ড অপশন মিলিয়ে স্কোয়াডে ভারসাম্য রাখার চেষ্টা করেছে ইংল্যান্ড। এবারের আসরে গ্রুপ সিতে রয়েছে ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামা ইংলিশরা পরের ম্যাচে খেলবে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারপর 14 ফেব্রুয়ারি বাংলাদেশ এবং শেষ ম্যাচ 16 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে মাঠে নামবে ম্যাককালাম বাহিনী। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হবে কলকাতায়। স্বভাবতই সেখানে স্পিন বড় ভূমিকা রাখতে পারে। সেই পিচে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জে ফেলতে পারে বাংলাদেশের স্পিন আক্রমণ। তবে ইংল্যান্ডও অবশ্য প্রস্তুত। আদিল রশিদের মতো অভিজ্ঞ স্পিনারের সঙ্গে রিহান আহমেদ ও লিয়াম ডসন, সব মিলিয়ে স্পিন বিভাগে তারা মোটেই পিছিয়ে নেই। এদিকে ব্র্যান্ডন ম্যাককালামের অধীনে টি-20তে ফলাফল মোটামুটি হলেও ওয়ানডে আর টেস্টে একের পর এক হারের কারণে বেশ চাপের মুখে আছে টিম ম্যানেজমেন্ট। এই বিশ্বকাপের ভালো পারফরমেন্সই হতে পারে ম্যাককালামের বাহিনীর জন্য টার্নিং পয়েন্ট, কারণ 24 বিশ্বকাপে সেমিফাইনালে হেরে বিদায়ের পরই কোচ ম্যাথিউ চাকরি হারান। এদিকে বাংলাদেশের গ্রুপে থাকা ইংল্যান্ড দল শক্তিশালী হলেও অজেয় নয়। ইনজুরি, নতুন মুখের চাপ আর উপমহাদেশের কন্ডিশন সব মিলিয়ে সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি পারবে এই ইংল্যান্ড দলকে বিশ্বকাপে হারাতে? এক নজরে টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড। হ্যারি ব্রুক, যিনি রয়েছেন অধিনায়ক হিসাবে। অন্যদিকে রিহান আহমেদ, জফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জশ বাটলার, স্যাম কুরান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাক্স, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড, যাদের সমন্বয়ে গঠিত হয়েছে এবারের ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড। মাত্র 1 ম্যাচ খেলেই 2 নম্বরে রংপুর রাইডার্স। 3 ম্যাচের সব কয়টা হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার সংখ্যায় নোয়াখালী এক্সপ্রেস। বাকিদের মাঝেও হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। জমে উঠেছে 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সেখান থেকে সবগুলো দলের অবস্থান এবং পয়েন্ট টেবিলের হালচাল নিয়ে বিস্তারিত রিপোর্ট। আলোচনা, সমালোচনা কিংবা বিতর্ক 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগে এসব জিনিসগুলোই ছিল সঙ্গী। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে সিলেটে চলছে 6 ফ্র্যাঞ্চাইজির হাড্ডাহাড্ডি লড়াই।
এরই মাঝে সবগুলো দল খেলে ফেলেছে এক বা এর চেয়ে বেশি ম্যাচ। সেখান থেকে জমে উঠেছে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ। 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় চমক ছিল নোয়াখালী এক্সপ্রেস। অনেকটা ঢাকঢোল পিটিয়ে টুর্নামেন্টে আগমন ঘটেছে মেঘনাপাড়ের প্রতিনিধিদের। তবে আসরের এখন অবধি বলার মতো কোনো সাফল্য অর্জন করতে পারেনি তারা। উদ্বোধনী দিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলে ফ্র্যাঞ্চাইজিটি সেখানে বড় ব্যবধানে ধরাশয়ী হওয়ার পর সিলেটের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে হারতে হয় ইনিংসের শেষ ওভারের ভুলে। আর সর্বশেষ গতরাতে হারে নাজমুল হোসেন শান্তদের রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। সব মিলিয়ে 3 ম্যাচে শতভাগ হেরে 0 পয়েন্ট এবং -1.39 রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে আছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখান থেকে বলা চলে 3 ম্যাচ খেলেই টুর্নামেন্ট নিয়ে এক প্রকার শঙ্কার মাঝে পড়ে গিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের ঘরের মাঠে শুরুটা একদমই মনমতো হয়নি সিলেট টাইটান্সের। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে বোলারদের ব্যর্থতায় 190 রান করেও পরাজয় বরণ করতে হয়েছে তাদের। যদিও পরের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় পেয়েছে তারা। 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। এখন পর্যন্ত 2026 বিপিএলে একটি মাত্র ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস, আর সেই ম্যাচেই তারা জয় তুলে নিয়েছে রাজশাহীর বিপক্ষে। তাই 2 পয়েন্ট এবং রান রেটের দিক থেকে পজিটিভ বিবেচনায় 0.515 রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। আসরের শীর্ষ 3-এ জায়গা করে নিয়েছে আলোচিত ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। নানান বিতর্ক এবং সমালোচনা থাকলেও মাত্র 2 বিদেশি নিয়ে প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে বলা চলে এক প্রকার চমক দেয় নাইম শেখ, শরীফুল ইসলামরা। তবে দ্বিতীয় ম্যাচে গতকাল পরাজিত হয় শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে। 2 ম্যাচে 2 পয়েন্ট এবং 0.729 রেটিং পয়েন্টে এগিয়ে থেকে তারা আছে 3 নম্বরে। তালিকার 2-এ আছে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়া শক্তিশালী রংপুর রাইডার্স। অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলা রাজশাহী ওয়ারিয়র্স আছে একেবারে সবার উপরে। এই সিজনে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে প্রথম ম্যাচে তারা হারায় সিলেট টাইটান্সকে। এরপর মাঝে ঢাকা ক্যাপিটালসের কাছে হারলেও গতকাল জয় পায় নোয়াখালীর বিপক্ষে। সব মিলিয়ে 3 ম্যাচে সর্বোচ্চ 4 পয়েন্ট এবং পজিটিভ 0.194 রেটিং পয়েন্ট নিয়ে রাজশাহী আছে 1 নম্বরে। তবে এখান থেকে বলা যায় সবগুলো দলের মাঝে এখন লড়াই জমে উঠেছে। 3 ম্যাচের সব কয়টি হেরে নোয়াখালী এক্সপ্রেস যেমন আছে বড় সংখ্যার মাঝে, তেমনি সমান ম্যাচে 4 পয়েন্ট নিয়ে শান্ত মুশফিকরা আছে একেবারে শীর্ষে। এছাড়া রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসও শুরুটা দারুণ করেছে ব্যাটিং বোলিং 2 বিভাগ থেকে। মাঠের লড়াইয়ে জয় পরাজয় থাকে, কিন্তু আজ যেন পুরো দেশ এক বিষণ্ণ হারের বেদনায় স্তব্ধ। রাজনীতি সীমানা পেরিয়ে দেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি কোণে হাহাকার। চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মিরপুর থেকে মতিঝিল, পুরো ক্রীড়াঙ্গন আজ শোকের চাদরে ঢাকা। দেশের ক্রিকেটের অন্যতম কাণ্ডারি তামিম ইকবাল যেন ভাষা খুঁজে পাচ্ছেন না। তার শোক বার্তায় উঠে এসেছে এক গভীর শূন্যতা। দূর থেকে সাকিব আল হাসানও জানিয়েছেন শোক বার্তা। ফুটবলের সবুজ গালিচায় যার হাত ধরে বাংলাদেশ অসংখ্য জয়ের গল্প লিখেছে, সেই সাবেক অধিনায়ক আমিনুল হক যেন ভাষা হারিয়ে ফেলেছেন। মাঠের রাজনীতি কিংবা মাঠের খেলা, সবখানেই খালেদা জিয়ার সেই স্নিগ্ধ ও অনুপ্রেরণাদায়ী উপস্থিতি আজ কেবলই স্মৃতি। বাফুফে সভাপতি তাবিদ আওয়াল আবেগ আপ্লুত কণ্ঠে স্মরণ করেন তার অবদানকে। তার মতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি যে মশাল জ্বালিয়েছিলেন, তার প্রস্থান সেখানে তৈরি করল এক বিশাল অন্ধকার। দেশের প্রধান 2 ক্রীড়া সংস্থা বিসিবি এবং বাফুফে পৃথক শোকবার্তায় জানিয়েছেন তাদের বিনম্র শ্রদ্ধা। বিসিবি বলছে এটি কেবল একজন রাজনীতিবিদের বিদায় নয়, বরং বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির এক অকৃত্রিম শুভাকাঙ্ক্ষীর প্রস্থান। বাফুফের চোখে দেশের অপূরণীয় এক ক্ষতি। এই শোকের দিনে থেমে গেছে ব্যাটে বলের লড়াই। শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে বিপিএলের মঙ্গলবারের সব ম্যাচ। একই পথে হেঁটেছে বাফুফেও, গড়াচ্ছে না কোনো ফুটবল ম্যাচও। গ্যালারির গর্জন আজ থমকে গেছে শোকের গাম্ভীর্যে। খেলা হয়তো আবার মাঠে ফিরবে, গ্যালারিতে আবারও শোরগোল হবে, কিন্তু ভিআইপি বক্স কিংবা পুরস্কার বিতরণী মঞ্চে সেই পরিচিত উজ্জ্বল মুক্তি আর দেখা যাবে না। ক্রীড়াঙ্গনের প্রতিটি ধূলিকণা আজ অশ্রুসিক্ত নয়নে বলছে বিদায়।